আ নর্থ পয়েন্ট স্কুল সম্পর্কে যদি আমাকে বলতে বলা হয়, তাহলে আসলে আমি আমার কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই নর্থ পয়েন্ট স্কুলে। আ দীর্ঘদিন যাবতই আমি নর্থ পয়েন্ট স্কুলের সাথে সম্পৃক্ত আরকি। পাঠদানের সাথে না। কিন্তু আমার এখানে আমার বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে কাজ করেছে। টিআইই নিয়ে বিশেষত। সেখান থেকে আমার নর্থ পয়েন্ট স্কুলের সঙ্গে পরিচয় এবং আ অমিত স্যার যেভাবে হেল্প করেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে পরিচালনা করার জন্য, সেটার জন্য আমি আ অমিত স্যারকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমত। এখন সেই সূত্রেই আসলে আমার নর্থ পয়েন্ট স্কুলের সাথে যোগাযোগ। তো নর্থ পয়েন্ট স্কুল আমি যেভাবে দেখেছি, শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার যে আগ্রহ এবং শিক্ষার্থীদের পাঠদানের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি আমার সবচাইতে ভালো লেগেছে। প্রথমত, প্রত্যেকটি ক্লাসরুম ডিজিটাল, তারপরে খেলার পর্যাপ্ত সামগ্রী রয়েছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেটি আমি বলব, সেটি হচ্ছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এ আম সহশিক্ষা, যেটাকে আমরা বলি সহশিক্ষা কার্যক্রম, সেই সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীরা খেলাধুলার পাশাপাশি নাচ, গান এবং আমি বিশেষভাবে বলব নাটকের চর্চা। এই নাটকের চর্চার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে মননশীলতা, শারীরিক সক্ষমতা এবং তার যে মানসিক দক্ষতা তৈরি হয়, সেটা তার ভবিষ্যৎ বিনির্মাণ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। যা নর্থ পয়েন্ট স্কুল রাজশাহীর মধ্যে অন্যতম হিসাবে আমার কাছে প্রতীয়মান হয়েছে। বছরে তারা প্রতি বছর আমি দেখেছি যে তারা অ্যানুয়াল প্রোগ্রাম করে এবং বেশ বড় করে প্রোগ্রাম করে। যেখানে আমি বেশ করে পার্টিসিপেট করেছি অ্যাজ এ গেস্ট হিসেবে এবং সেখানে আমি শিক্ষার্থীদের মধ্যে যে প্রাণোচ্ছলতা দেখেছি, সত্যিকার অর্থে পারফরম্যান্স করার জন্যে, নাচ করার জন্যে, আ গানের সম্পৃক্ততা, আবৃত্তি মনোমুগ্ধকর। এটিও আমাকে অত্যন্ত কাছে টেনেছে এবং আরো একটি বিষয় আমি এর মধ্যে খেয়াল করেছি, সেটি হচ্ছে যে অভিভাবকদের সাথে স্কুলের যে সম্পর্ক, এই সম্পর্কটা এত চমৎকার সম্পর্ক আমি আসলে অন্য কোনো স্কুলে এখন পর্যন্ত আমি দেখিনি। এবং বিশেষত হচ্ছে অভিভাবকদের কাউন্সেলিং করা হয় বলে আমি জানি। যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয় যে আমাদের এই আ বর্তমান সময়ের বাস্তবতায় আ গুড প্যারেন্টিং ইস এ ভেরি গুড মানে ভেরি ইম্পোর্টেন্ট ইস্যু, যেটি আসলে নর্থ পয়েন্ট স্কুল অ্যাড্রেস করেছে, যা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছিল। আর যখন আমি তাদের কারিকুলাম সম্পর্কে দেখেছি এবং সেই কারিকুলাম থেকে আমার মনে হয়েছে অত্যন্ত উঁচু মানের কারিকুলাম এবং বিশেষত তারা যেটি বলতে চায় সেটা হচ্ছে হাইব্রিড কারিকুলাম। তো আমি জানার চেষ্টা করেছি যে হাইব্রিড কারিকুলাম বলতে আসলে তারা কি বোঝাচ্ছে। তো সেটা যা বুঝিয়েছে সেটি বা যারা করার চেষ্টা করেছে আমি দেখেছি আ যে বাংলাদেশের জাতীয় যে কারিকুলাম আছে, সেই কারিকুলামের সাথে তারা স্টিম কারিকুলামকে সম্পৃক্ত করেছে। তো আমি কারিকুলাম সম্পর্কে আমি যদি বলতে চাই, তো অত্যন্ত উঁচু মানের কারিকুলাম, যেটি হচ্ছে স্ট্রিম ফ্রেমওয়ার্ক এর মধ্যে একটি হাইব্রিড কারিকুলাম তারা তৈরি করার চেষ্টা করেছে। তো যেখানে যে স্ট্রিম ফ্রেমওয়ার্কটি আমি পরবর্তীতে দেখেছি জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া বা ফিনল্যান্ডেও প্রচুর পরিমাণে আসলে চর্চা হয়। তো এই হাইব্রিড কারিকুলামের মধ্যে দিয়ে কি হবে আসলে? তো এই হাইব্রিড কারিকুলামের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা একেবারে শিশুকাল থেকেই আধুনিকভাবে, আধুনিক মানুষ হিসেবে তৈরি হওয়ার জন্য প্রস্তুত হবে এবং তার মধ্যে থাকবে মননশীলতা, দেশপ্রেম এবং হচ্ছে যে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হওয়া। তো এই যে এবং সর্বোপরি তো হচ্ছে যে জ্ঞান লাভের ক্ষেত্র, সেই আ ইনফরমেশন শুধু না, যে ইনফরমেশনকে আসলে কিভাবে মানব জীবনের সাথে সম্পৃক্ত করে ফেলা যায়, সেই কাজটি আসলে নর্থ পয়েন্ট স্কুল চমৎকার করে করছে বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে। আর আমি যখন স্কুলে গেছি, বেশ কয়েকবার গিয়েছি এবং স্কুলের পরিবেশ, বিশেষত শিক্ষার্থী শিক্ষকের সম্পর্ক এবং আমি খুব ভালো লেগেছে যে শিক্ষকরা শিক্ষার্থীদেরকে ছোট, ছোট বাচ্চাগুলোকেও আপনি করে বলছেন। তো এতে শিক্ষার্থীদের মধ্যে যে সম্মানবোধ তৈরি হচ্ছে, এই সম্মানবোধের থেকে সে আসলে পরবর্তীতে অন্যকেও সম্মান করা শিখে উঠবে। তো এই যে পারস্পরিক যে শিক্ষার যে মাধ্যম হিসাবে শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্ক, তাদেরকে সম্মান জানানো এবং সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা, এই সবকিছু মিলে আমার কাছে স্কুলটিকে অত্যন্ত আধুনিক মনে হয়েছে, যুগোপযোগী মনে হয়েছে এবং মনে হয়েছে যে এই কারিকুলাম, যেটিকে আমরা হাইব্রিড কারিকুলাম বলছে, সেই হাইব্রিড কারিকুলামের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে
পৌঁছে যাবে, দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করতে পারবে এবং সেই সাথে তারা একজন সৃজনশীল মানুষ হিসেবে নিজেকে বিনির্মাণ করবে। আর এই সবকিছু পরিচালনা করার জন্যে নর্থ পয়েন্ট স্কুলকে আমি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সকল আ শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকদের যাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে নর্থ পয়েন্ট স্কুল আগামীর পথে, ভবিষ্যৎ বিনির্মাণের পথে।